জিনিস আপনি বলতে পারবেন কেউ ফাংশন কি জিনিস ফাংশনটা কি मैं कौन सा बोल रहा हूं बोले ফাংশন ইন জেনারেল একটা জেনারেল যদি বলি এমন একটা কিছু হচ্ছে ফাংশন যেখানে আমরা একটা ইনপুট দিলে সে আমাকে একটা আউটপুট দেবে ভিতরে কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমরা জানি মনে করেন আমাদের লাইট জ্বলতেছে ঠিক আছে আমরা সুইচ অন করতেছি একটা ইনপুট দিচ্ছি সে আমাকে এটা আউটপুট দিচ্ছে এটা একটা ফাংশন ক্লিয়ার ওকে এখন মনে করেন এখানের ভিতরে ফাংশনের ভিতরে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস কাজ করতেছে আমরা বলতে পারি একটা ফাংশনকে আমরা ডিনোট করতে পারি f দ্বারা f লিখতেছি মানে f যে লিখতে হবে এমন কিছু না ফাংশনের একটা নাম দিলাম এই ক্ষেত্রে আমরা লিখতেছি এটা হচ্ছে এমন এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি যেখানে x দ্বারা কি বোঝাচ্ছে ইনপুট আর এটা কি বোঝাচ্ছে আউটপুট ক্লিয়ার এটা একটা ফাংশন ওকে এখন আসেন কমপ্লেক্স ফাংশন কি জিনিস এই যে একটা ফাংশন আমরা লিখলাম এখানে x একটা রিয়েল নাম্বার না জি আমি একটা রিয়েল নাম্বার ইনপুট দিচ্ছি সে আমাকে একটা রিয়েল নাম্বার আউটপুট দিচ্ছে কিন্তু আমাদের ফাংশনটা যদি এমন হয় f of x plus y that means f of z আমরা একটা ইমাজিনারি নাম্বার সরি একটা কমপ্লেক্স নাম্বার তাকে ইনপুট দিচ্ছি সে আমাকে আউটপুট কি দিবে একটা কমপ্লেক্স নাম্বার দিতে পারে আমরা ধরে নিলাম কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে যে কি u plus iv ক্লিয়ার তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি একটা কমপ্লেক্স ফাংশন বুঝাইতে পারছি কমপ্লেক্স ফাংশন কি জিনিস ক্লিয়ার আচ্ছা এই যে আমরা u plus iv লিখলাম ঠিক আছে u আর iv টা কি জিনিস u হচ্ছে xy এর একটা ফাংশন v xy এর আরেকটা ফাংশন ক্লিয়ার uv নিচেটা আবার xy এর ফাংশন বুঝাইতে পারছেন ধরেন আমাদের এই ধরনের একটা ফাংশন দেওয়া আছে f of x plus i y is equals to x square plus y square x square minus y square plus 2xy i ক্লিয়ার এটা একটা কমপ্লেক্স ফাংশন ক্লিয়ার আচ্ছা এই কমপ্লেক্স ফাংশনের এটা কি রিয়েল পার্ট না এটাকে আমরা বলতে পারি u এটাকে ইমাজিনারি পার্ট না এটাকে আমরা বলতে পারি v that means u is equals to কি x square minus y square that means u xy এর একটা ফাংশন ক্লিয়ার v is equals to কত 2xy v ও xy এর আরেকটা ফাংশন বুঝাইতে পারছি কমপ্লেক্স ফাংশনটা কি জিনিস ক্লিয়ার সবার सर कहना I v equal to 2x y I नहीं i y আমরা এটা কি বলছি i v বললাম না এটা তো আলাদা ইমাজিনারি পার্ট হচ্ছে আলাদা ঠিক আছে মনে করেন আমি 5 প্লাস 3i এরকম একটা সংখ্যা রাখলাম এটা রিয়েল পার্ট কত 5 ইমাজিনারি পার্ট কত 3i লিখি 3i হবে না ইমাজিনারি পার্ট যখন বলবো জাস্ট শুধুমাত্র 3 মানে ইমাজিনারি নাম্বারের সাথে যেটা থাকবে যে ভ্যালুটা থাকবে সেটা ক্লিয়ার জি স্যার সো কমপ্লেক্স ফাংশন বুঝা গেছে analytic function
আছে কোশ্চেন ডেফিনেশনটা লেখা আছে কি বলা হচ্ছে একটু খেয়াল করো আমাদেরকে এখানে যা কিছু বলা আছে এই জিনিসটাকে আমরা জেনারেল যদি দেখাই ধরে নিলাম z নট হচ্ছে একটা পয়েন্ট z নট একটা পয়েন্ট আচ্ছা আমরা ম্যাথ 1 এ ডিফারেন্সিয়েবিলিটি চেক করে আসছিলাম না ডিফারেন্সিয়েবিলিটি করে আসছিলাম একটা নির্দিষ্ট পয়েন্টে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা এই জিনিসটা চেক করছেন না একটা কমপ্লেক্স ফাংশন ওই ফাংশনটা এই z নট পয়েন্টে ধরেন সে ডিফারেন্সিয়েবল তার ডেরিভেটিভ আছে এবং ডেরিভেটিভটা হচ্ছে কন্টিনিউয়াস ডেরিভেটিভ দ্যাট মিন্স আমরা dz/dx ফাইন্ড del z/del x ফাইন্ড আউট করতে পারবো del z/del স্কয়ার z/del z স্কয়ার ফাইন্ড আউট করতে পারবো তাকে কন্টিনিউয়াসলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যে জিনিসটা সাকসেসিভলি তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন হচ্ছে যে এই z নট পয়েন্টের যে নেইবারহুড দ্যাট মিন্স আশেপাশের যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টের জন্য তার কি ডেরিভেটিভটা এক্সিস্ট করবে বা সে ওই পয়েন্টগুলোতেও ডিফারেন্সিয়েবল হবে ক্লিয়ার যদি এমন হয় দ্যাট মিন্স z নট পয়েন্টে ডিফারেন্সিয়েবল z নট পয়েন্টের আশেপাশের পয়েন্টগুলোর জন্য ডিফারেন্সিয়েবল এমন যদি হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে বলতে পারি অ্যানালিটিক ফাংশন ক্লিয়ার বুঝে গেছে এখন মনে করেন আমি আপনাকে একটা ফাংশন দিয়ে দিলাম আপনি z নট পয়েন্টের জন্য ফাইন্ড আউট করছেন z নটের আশেপাশে কয়টা পয়েন্টের জন্য চেক করবেন z নটের আশেপাশে যতগুলো পয়েন্ট আছে আমি বললাম সবগুলো পয়েন্টের জন্য চেক করতে হবে বাট প্র্যাকটিক্যালি এই জিনিসটা কি ফিজিবল মানে প্র্যাকটিক্যালি এটা কি আমরা কি মনে করেন আমি আপনাকে একটা ফাংশন দিলাম এই ফাংশনের সবগুলো পয়েন্টের জন্য চেক করাটা টাফ না তখন হয়ে যাচ্ছে আমাদের একটা ইকুয়েশন আছে যেটাকে আমরা বলি কসি রেইমান ইকুয়েশন কসি রেইমান ইকুয়েশন কোন একটা ফাংশন কমপ্লেক্স ফাংশন যদি কসি রেইমান ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি ওই ফাংশনটা অ্যানালিটিক ফাংশন বুঝাইতে পারছি কোন একটা ফাংশন যদি কসি রেইমান ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো অ্যানালিটিক ফাংশন স্যার বলছিলেন কোন একটা কমপ্লেক্স ফাংশন এটা কি যে কোনো ফাংশন হবে নাকি শুধু কমপ্লেক্স ফাংশন ঠিক আছে কারণ আমার তো বলে দিছি অ্যানালিটিক হওয়ার জন্য আমাদের কমপ্লেক্স ফাংশন হইতে হবে ঠিক আছে আচ্ছা বুঝা গেছে আচ্ছা এখন একটা জিনিস একটু খেয়াল করি কিছু তাত্ত্বিক কথাবার্তা বলবো অর্ডিনারি ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ কথাগুলো শুনছেন কখনো কি জিনিস বলতে পারবেন পার্শিয়াল হচ্ছে মানে একটা শুধুমাত্র মানে হচ্ছে আংশিকভাবে ডিফারেন্সিয়েট করা যাবে আংশিক মিন্স কি কখন আমরা বলবো আংশিক কখন বলবো স্যার আংশিক মানে হচ্ছে যে বলেন সমস্যা নাই যে আপনি যতটুকু বোঝেন স্যার ওটাই যখন বলেন আমরা হচ্ছে x এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা করব তখন হচ্ছে অন্যগুলো কনস্ট্যান্ট ধরে নেবে এটা আংশিক x এর সাপেক্ষে আচ্ছা কিছুটা ক্লিয়ার আছে আর একটু ক্লিয়ার করি y is equals to 3x plus 5 এই যে আমরা একটা ইকুয়েশন লিখছি ঠিক আছে এই ইকুয়েশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল আমরা ইউজ করতেছি না x ভেরিয়েবল এবং আরেকটা হচ্ছে y ভেরিয়েবল এখানে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ y এর ভ্যালু x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে ক্লিয়ার ওকে সো আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে একটা যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন এই ভ্যালুটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি dy/dx পাবো না এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডেরিভেটিভ ক্লিয়ার আমরা বললাম কোন একটা ভেরিয়েবল আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা থাকে তাহলে ওই ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করলে আমরা অর্ডিনারি ডেরিভেটিভ পাবো অর্ডিনারি ডেরিভেটিভকে আমরা d দ্বারা ডিনোট করতেছি ক্লিয়ার ওকে মনে করেন
z equals to x plus y এখানে আমরা ভেরিয়েবল লিখলাম না কয়টা ভেরিয়েবল লিখছি তিনটা ভেরিয়েবল লিখছি তিনটা ভেরিয়েবলের মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি x আর y দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন তাদেরকে ডিফারেন্সিয়েট করলে z কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমি dz বাই dx লিখতে পারবো না del z বাই del x লিখতে হবে কারণ কি তাকে আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতেছি আপনি যে কথাটা বললেন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি মিন্স y কে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট ঠিক আছে ভেরিয়েবল একটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে পার্শিয়ালি আমি ডিফারেন্সিয়েট করতেছি না এটাকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ অর্ডিনারি আর পার্শিয়াল জিনিসটা ক্লিয়ার হয়েছে স্যার শিওর কোনো কনফিউশন থাকলে বলুন না বলুন স্যার আরেকবার সিম্পল জিনিস আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা একটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা দুইটা আমরা বলছি যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হয় তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা dy বাই dx পাবো ঠিক আছে কারণ একটার সাপেক্ষেই আমি কি ডিফারেন্সিয়েট করে ফেলতেছি আর একের বেশি যদি হয় তাহলে আমি কি পুরোটাকে ডিফারেন্সিয়েট করতেছি নাকি পার্শিয়াল করতেছি পার্শিয়াল এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ মানে আলাদা আলাদা করে এখন ক্লিয়ার ঠিক আছে তো কখনো অর্ডিনারি জায়গায় পার্শিয়াল লেখা যাবে না পার্শিয়ালের জায়গায় অর্ডিনারি লেখা যাবে না দ্যাট মিন্স dx আর del x কখনোই সেম জিনিস না তাদের ফাংশনালিটি হয়তো সেম ঠিক আছে একই ভাবে ডিফারেন্সিয়েশন সেম ভাবেই করব 2x স্কয়ার কে ডিফারেন্সিয়েট সরি x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x আসবে এই ক্ষেত্রেও 2x আসবে এই ক্ষেত্রেও 2x আসবে বাট আমি যখন d ইউজ করব তখন আমরা বুঝাবো তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা একটা আর যখন del ইউজ করব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একাধিক ক্লিয়ার এখন আমরা একটু আগে একটা ফাংশনের কথা বললাম না f of z কে আমরা কি বলছিলাম u plus iv ফরম্যাটে লেখা যায় u টা কিসের ফাংশন বলছিলাম x আর y এর ফাংশন ক্লিয়ার দ্যাট মিন্স তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা দুইটা ইন্ডিপেন্ডেন্ট u কে যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে কি পাবো del z বাই del uy u কে ডিফারেন্সিয়েট করতেছি তো del u বাই del x আবার u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো del u বাই del y u কে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো del v বাই del y ক্লিয়ার এটা ওকে এখন আসেন কসি রিমান ইকুয়েশন বলতেছে del u বাই del x equals to del v by del y হবে and del u by del y is equals to minus del v by del x হবে এই দুইটা ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হচ্ছে কসি রিমান ইকুয়েশন এবং স্যাটিসফাই করলে আমরা সেটাকে বলতে পারি অ্যানালাইটিক ফাংশন ক্লিয়ার যখন আমি বুঝাই তখন হচ্ছে যে মানে আগে বুঝান ঠিক আছে পরে দরকার হলে লেখার টাইম নেই ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার কি বলছিলাম দুইটা ইকুয়েশনই স্যাটিসফাই করতে হবে দুইটা ইকুয়েশন মিলেই আমরা বলি কসি রিমান ইকুয়েশন শুধু একটা ইকুয়েশন স্যাটিসফাই করলে হবে না ঠিক আছে দুইটা ইকুয়েশন মিলেই আমরা বলি কসি রিমান ইকুয়েশন বা সিআর ইকুয়েশন ক্লিয়ার ওকে এখন এই দুইটা জিনিস মনে রাখবো কিভাবে আমাদেরকে এসি দেখেন যদি কেউ আপনাকে কসি রিমান ইকুয়েশন বলে তাহলে obviously আপনাকে কি বলতে হবে del u by del x equals to del v by del y and del u by del y is equals to minus del v by del x এই জিনিসটা বলতে হবে এখন কথা হচ্ছে যে আমি পরীক্ষার হলে তো আমাকে মনে রাখতে হবে মনে রাখার জন্য আপনি এই সিরিয়ালটা একটু মাথায় রাখবেন y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব y কে y সরি u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট b কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব b কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট ফার্স্ট এন্ড ফোর্থ ইকুয়াল হবে ক্লিয়ার সেকেন্ড এন্ড থার্ড নেগেটিভলি ইকুয়াল হবে ফার্স্ট এন্ড ফোর্থ ইকুয়াল হবে সেকেন্ড এন্ড থার্ড নেগেটিভলি ইকুয়াল হবে জাস্ট এই জিনিসটা মনে রাখবো পরীক্ষার হলে মনে রাখার জন্য সো কসি রিমান ইকুয়েশন বুঝা গেছে
সো অ্যানালিটিক ফাংশন আমরা কি বলছিলাম একটা বিশাল সংজ্ঞা বললাম সংজ্ঞার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা আসছে সংজ্ঞাটা মনে রাখতে হবে বাট আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে অ্যানালিটিক ফাংশন মিন্স সে CR ইকুয়েশন স্যাটিসফাই করবে অ্যানালিটিক ফাংশন মিন্স CR ইকুয়েশন স্যাটিসফাই করবে ক্লিয়ার আছে শেষ সবার মুছবো জি স্যার harmonic function So, harmonic function জিনিসটা কি একটা কমপ্লেক্স ফাংশন যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি ওই ফাংশনটাকে আমরা বলতে পারি হারমোনিক ফাংশন এখন আসেন ল্যাপ্লাস ইকুয়েশনটা কি জিনিস এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি ল্যাপ্লাস ইকুয়েশন ক্লিয়ার del স্কয়ার z বাই del x স্কয়ার আচ্ছা সরি z না লিখি u লিখি ভি না স্যার এটা দুইটাই u del স্কয়ার u বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার u বাই del y স্কয়ার দ্যাট মিন্স u কে x এর সাপেক্ষে দুইবার কন্টিনিউয়াসলি ডেরিভেটিভ ফাইন্ড আউট করতেছি y এর সাপেক্ষে দুইবার কন্টিনিউয়াস ডেরিভেটিভ ফাইন্ড আউট করতেছি দুইটা যোগ করলে যোগফল যদি 0 হয় তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা বলি ল্যাপ্লাস ইকুয়েশন এবং তখন আমরা u কে বলতে পারবো u ইজ হারমোনিক ক্লিয়ার বুঝা গেছে যদি আমরা v দিয়ে প্রমাণ করি দ্যাট মিন্স del স্কয়ার v বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার v বাই del y স্কয়ার ইজ ইকুয়ালস টু 0 তখন আমরা বলতে পারবো v ইজ হারমোনিক ক্লিয়ার সো লেখা হয়েছে এখন আসুন এটা কি ম্যাথ স্যার হ্যাঁ আমাদেরকে একটা ফাংশন দিয়ে দিয়েছে ফাংশনটা অ্যানালিটিক ফাংশন নাকি অ্যানালিটিক ফাংশন না সেই জিনিসটা ফাইন্ড আউট করতে বলা হচ্ছে
চ্যাটটা তো বের দিবে না চ্যাটটা বের করবে না যেহেতু তো কোনো ভ্যালু নেই উপরে না লেখা আছে কোশ্চেন স্যার f of z equals to z. That means আমরা কি লিখতে পারি f of z এর জায়গায় আমরা যদি ভাঙায় লিখি কত লিখতে পারি x plus iy x plus iy আচ্ছা আরেকটু বলি অ্যানালাইটিক মনে করেন একটা ফাংশন অ্যানালাইটিক কি না আমরা বুঝবো কিভাবে কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে কসি রিমান ইকুয়েশন মিন্স আমাকে uv ফাইন্ড আউট করতে হবে এই কারণে আমরা আগে z কে কি uv ফরম্যাটে নিয়ে আসবো ক্লিয়ার ওকে সো f of x plus iy কে আমরা কি বলছিলাম u plus iv ফরম্যাটে লেখা যায় ক্লিয়ার একটা ফাংশনকে u plus iv ফরম্যাটে লেখা যায় এই জিনিসটাকে যদি আমরা a plus b হোল স্কয়ারের ফর্মুলা করি তাহলে কত পাবো ক্লিয়ার আমি যদি রিয়েল এবং ইমাজিনারি পার্টস ইকুয়েট করি তাহলে কত পাচ্ছি u is equals to x square minus y square v is equals to 2xy clear u আর v কে x আর y এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো u কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত পাবো del u by del x del u by del x আচ্ছা x স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 del u by del y y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো minus 2 v কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত পাবো 2 শুধু 2y আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি 2y আমাদের কনস্ট্যান্ট ভ্যালু x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 দ্যাট মিন্স 2y থেকে v কে আমরা যদি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 2x ক্লিয়ার ওকে আমাদের সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতেছে প্রথম আর লাস্টেরটা ইকুয়াল সেকেন্ড এবং থার্ডটা নেগেটিভলি ইকুয়াল ক্লিয়ার ক্লিয়ার del u by del x equals to del v by del y and del u by del y is equals to minus del v by del x. So, the function is analogy. Clear?
লেখা আছে সবার বুঝবো জি স্যার এই জিনিসটা একটু ফাইন্ড আউট করে দেখান তো আমাকে মডুলাস অফ z এটা কি অ্যানালাইটিক হবে না কেন আমাদের কি দেওয়া আছে f of z equals to modulus of z আমরা z এর জায়গায় কত লিখবো বলছিলাম x plus I এটাকে আমরা কি লিখতে পারি u U plus plus I i মডুলাস যদি থাকে মডুলাসের ভ্যালু কত ক্লিয়ার তাহলে আমরা যদি রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করি u is equals to কত পাবো root over x square plus v is equals to কত পাবো আই ওই থাকবে না না আবার কিভাবে থাকবে আমার মডুলাসের ফর্মুলা কি root over x square plus y square আমরা মডুলাস করে ফেলছি মডুলাস করলে আমার ইমাজিনারি পার্টটা চলে যাচ্ছে ক্লিয়ার ইমাজিনারি পার্ট 0 হয়ে গেছে সো v কে u কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো বলুন তো root over x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1/2 root x 1 divided by 2 root over x square plus y square এক্ষেত্রে আমাদের x square plus y square কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না x square plus y square কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x that means 2 কাটাকাটি চলে যাবে x divided by root over x square plus y square u কে সেম ভাবে y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি কত আসবে y divided by root over x square plus y square v কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত আসবে 0 v কে যদি আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত আসবে 0 আমাদের CR ইকুয়েশন কি স্যাটিসফাই করতেছে তাহলে এই ফাংশনটা অ্যানালিটিক ফাংশন এই জিনিসটা আরেকভাবে কোশ্চেন আসতে পারে আমরা কি বললাম অ্যানালাইটিক অর নট প্রুফ করতে ঠিক আছে
আরেকটা জিনিস আসতে পারে কি স্যাটিসফাই সিআর ইকুয়েশন অর নট, ঠিক আছে, একই জিনিস, মানে জাস্ট এটা আমি বললাম পরীক্ষার হলে আবার যাতে ঘাবড়ায় না যায়, ঠিক আছে। এটা ইজ দ্য প্রবলেম, পারা যাবে না, আমরা u আর v এর ভ্যালু ইজিলি এক্সট্রাক্ট করতে পারতেছি, অলরেডি দেওয়া আছে। এই ক্ষেত্রে ডিরেক্ট u এর ভ্যালু ফাইন্ড আউট করি, u এর ভ্যালু কত, y minus y cos x, v এর ভ্যালু কত, স্যার ক্লিয়ার, স্যার ইউ এর ভ্যালু তো e টু দি পাওয়ার y হবে, হ্যাঁ মাইনাস দেখি, মানে স্যার লাইটের জন্য মাইনাস দেখি না, y del u by del x, আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কোন পার্টটা ডিফারেন্সিয়েট হবে, শুধু cos x ডিফারেন্সিয়েট হবে, e টু দি পাওয়ার মাইনাস y সেম থেকে যাবে, cos x কে ডিফারেন্সিয়েট করলে কত পাই, cos x sin minus sin x মাইনাস sin del u by del y, y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো, minus e টু দি পাওয়ার মাইনাস y কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, মাইনাস মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y, v কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বলেন, e টু দি পাওয়ার মাইনাস y, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x, v কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মিলে, equals to যদি z square plus 5iz plus 3 স্যার minus কোশ্চেনগুলো কি এরকম বলছে এই থাকবে, মানে তো ইজি করা থাকবে ওই যে ক্যালকুলেশন দিলে আমার এরকম থাকবে না, এই যে এখন দিলাম z দিয়ে দুই ভাবেই করাইলাম, আপনাদের দুই ভাবে আসতে পারে, যখন z দিয়ে দেওয়া আছে এই জিনিসটাকে x plus iy তে কনভার্ট করবেন,
সো আমাদেরকে যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা অথবা হারমোনিক কিনা এই জিনিসগুলো প্রুফ করতে দেয়, পারা যাবে? হারমোনিকের জন্য তো দুইবার ডিফারেন্সিয়েশন করা যাবে না স্যার? এই যে হারমোনিক করেন আমাদেরকে বলা হচ্ছে u একটা ভ্যালু দেওয়া আছে, হারমোনিক ফাংশন দেখাতে বলছে। কোন একটা ফাংশন কখন হারমোনিক হয়? যদি সে লাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। ওকে, তাহলে আমরা কি করব? given u is equals to 2x minus x cubed plus 3x আচ্ছা, u কে যদি আমরা সরি হ্যাঁ x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো? del u by del x। ওকে, 2x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2, এই জিনিসটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড টাইম যদি আমরা ডিফারেন্সিয়েট করি del u, তাহলে আমরা কত পাবো? মাইনাস 6x, বাকিগুলো 0 হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। একইভাবে আমরা y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি del u by del y, তাহলে আমরা কত পাচ্ছি? 6xy del স্কয়ার u by del y স্কয়ার, এটাকে যদি আবার x y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত পাবো? 6x। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন যদি del স্কয়ার u divided by del x স্কয়ার প্লাস del স্কয়ার u divided by del y স্কয়ার ফাইন্ড আউট করি, তাহলে আমরা কত পাচ্ছি? 6x minus 6x না? দ্যাট মিন্স 0। এই দুইটার যোগফল 0 আসছে, দ্যাট মিন্স লাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। তাহলে আমরা লিখব সো দ্য ফাংশন ইজ হারমোনিক। ক্লিয়ার? এটা আচ্ছা, u কে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। ক্লিয়ার? 2x কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0, x কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, x কিউব কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0। এই ক্ষেত্রে 3x টা আমার জন্য কনস্ট্যান্ট ভ্যালু, y স্কয়ার কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2y। ঠিক আছে, 3x এর সাথে 2y যদি মাল্টিপ্লাই হয় কত পাচ্ছি? 6x। ক্লিয়ার? এই জিনিসটাকে আবার যদি আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, 6x হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, দ্যাট মিন্স শুধুমাত্র 6x। ক্লিয়ার? পারা যাবে?
লেখা আছে স্যার এই কোনটা লাস্ট কি স্যার কি বলেন এটা আচ্ছা u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি 2x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2 x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার আর এই ক্ষেত্রে আমার x কে যখন ডিফারেন্সিয়েট করব 3y হচ্ছে আমাদের 3y স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 দ্যাট মিন্স 3y স্কয়ার থেকে যাবে ক্লিয়ার আবার এই ভ্যালুটাকে আমরা x এর সাপেক্ষে যদি আবার ডিফারেন্সিয়েট করি 2 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট ভ্যালু 0 হয়ে যাবে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 6x এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 0 কনস্ট্যান্ট ভ্যালু 0 শুধুমাত্র -6 ক্লিয়ার দেখা শেষ পাওয়া যাবে ইনশাআল্লাহ ওকে এটা যাবে আচ্ছা একটু খেয়াল করেন একটা জিনিস বলে নিই আমাদের এখানে কিছু ফাংশন লিখলাম cos hy sin hy h দ্বারা আমরা কি বলছিলাম হাইপারবোলিক ফাংশন বুঝাই ঠিক আছে আচ্ছা মনে করেন sin h থিটা এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো cos h থিটা cos h থিটা কে যদি ডিফারেন্সিয়েট করি sin h থিটা হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে মাইনাস ক্লিয়ার এই সূত্রটা জানা থাকলে বাকি ম্যাথটা করতে পারবেন না এই জিনিসটা দিয়ে বাছাইটাই করতে